নজর রাখবো পরবর্তী সংবাদে। সামনে রয়েছে প্রজাতন্ত্র দিবস, কিন্তু তার আগে ফের একবার গ্রেপ্তার হলো এবিটি জঙ্গি। ইতিমধ্যে অসম থেকে গ্রেপ্তার হয়েছে এই জঙ্গি, এমনটাই খবর উঠে আসছে। এবিটি জঙ্গি গ্রেপ্তারকে কেন্দ্র করে ফের একবার চাঞ্চল্য ছড়িয়েছে। সামনে রয়েছে ভারতের প্রজাতন্ত্র দিবস, আর এই প্রজাতন্ত্র দিবসের ঠিক প্রাক লগ্নে অসম থেকে গ্রেপ্তার হলো জঙ্গি। বাংলাদেশিদের যে অনুপ্রবেশ রয়েছে রাজ্যের সঙ্গে দেশে, একদিকে যেরকম তা উদ্বেগ বাড়াচ্ছে, তার সাথে জঙ্গিরাও প্রবেশ করছে এই সুযোগকে কাজে লাগিয়ে, এমনটাই মনে করছেন এই মুহূর্তে গোয়েন্দা বিভাগ। তবে সামনে যেহেতু প্রজাতন্ত্র দিবস, দেশকে সুরক্ষিত রাখাই এখন বাড়তি চ্যালেঞ্জ দেশের ইতিমধ্যেই প্রশাসনের কাছে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী, জানবো বিস্তারিত। সম্রাট, এবিটি জঙ্গি গ্রেপ্তার হয়েছে আরো একবার, কি জানতে পারছো এখনো পর্যন্ত ডিটেল? দেখো, রবিবার সকালে আসামের যে বিশেষ টাস্ক ফোর্স রয়েছে, স্পেশাল টাস্ক ফোর্স, তারা কিন্তু বাংলাদেশের যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন রয়েছে আনসারুল্লাহ বাংলা টিম, সেই টিমের এক বিশেষ সদস্যকে গ্রেপ্তার করেছে। জাহের আলী নামে এই যে ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে, তাকে ধুবড়ী থেকে গ্রেপ্তার করেছে এবং তাকে জেরা করে কিন্তু বিভিন্ন সব তথ্য উঠেছে। এই যে ব্যক্তি, সে মূলত জঙ্গি সংগঠনের ভিতরে যে সে নিযুক্তির কাজ করতো। তার মূল কাজ ছিল বিভিন্ন মাদ্রাসাগুলি থেকে কেন্দ্র করে সেখানে যে ছাত্ররা রয়েছে তাদের মগজ ধোলাই করা এবং সেই মগজ ধোলাইয়ের মাধ্যমে জঙ্গি দলে তাদের নিযুক্তি করা। এই কাজ করতো এই জাহের আলী। পাশাপাশি সে বিভিন্ন মাদ্রাসাগুলির যে নেতৃস্থানীয়রা রয়েছেন তাদেরকেও কিন্তু মগজ ধোলাইয়ের প্রশিক্ষণ দিচ্ছেন। তুমি লক্ষ্য করে থাকো যে ছেলেদের কেমনে মন মানসিকতা পরিবর্তন করে শুধু টেনে আনা নয়, তাদের কিভাবে কিভাবে মগজ ধোলাই করতে হয় সেটিও কিন্তু প্রশিক্ষণ দিত এই জাহের আলী। এবং জাহের আলী সে ধুবড়ী এলাকাতে অটো চালকের কাজ করতো। সম্প্রতি জঙ্গি নূর ইসলামকে গ্রেপ্তার করেছিল আসামের যে টাস্ক ফোর্স। সেই নূর ইসলামকে গ্রেপ্তারের পর থেকে কিন্তু জাহির আলী লাপাতা হয়ে যায় এবং যে জাহির আলীকে খুঁজতে পুলিশ একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কিন্তু তদন্ত শুরু করে এবং তাকে সূত্র ধরেই কিন্তু তাকে এবার এই গ্রেপ্তার করা হয়েছে। তুমি লক্ষ্য করলে থাকবে যে আনসারুল্লাহ বাহিনীর যে বর্তমানে যে বাংলা টিম রয়েছে, তারা কিন্তু উত্তর পূর্বাঞ্চলে বেশ কিছু জায়গায় ছড়িয়ে পড়েছে এবং তাদের এখন মূল লক্ষ্য, তুমি লক্ষ্য করবে, এদের কিন্তু রাজ্যে কিন্তু আসাম ভারতে কিন্তু তেমন কোনো জঙ্গি কার্যকলাপ নেই। যেটা তারা করছে, তারা হচ্ছে বিভিন্ন যুবকদের ধরে ধরে তাদের মগজ ধুলাই করে তাদেরকে দলে টানার কাজ করছে এবং তারা চাইছে যে ভারতের মধ্যে তাদের হয়ে কাজ করার জন্য একটি সুনির্দিষ্ট দল গঠন হোক। এবং এই কাজেই বেশ পারদর্শী ছিল এই জাহের আলী। সে যুবকদের বিভিন্ন ভাবে প্রভাবিত করে দলে টানার কাজ করতো। এই ক্ষেত্রে সে কুরআনের উদাহরণ তুলে ধরে তাদেরকে বিভিন্ন ধর্মীয় ভাবনাকে প্রভাবিত করে যুবকদের টেনে আনতো এবং পরবর্তী সময় এই যুবকদের দলে ভর্তি করে তাদের প্রশিক্ষণ দেওয়া হতো, যা আগামী দিনে ভারত বিরোধী কোনো নাশকতামূলক কাজে হয়তো আগামী দিনে ব্যবহার করা হবে। সুপ্রীতি, একেবারে তাই। সম্রাট, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রজাতন্ত্র দিবস যেহেতু সামনেই রয়েছে, তাই বাড়তি কি সীমান্তে কোনো নিরাপত্তা থাকবে? দেখো, প্রজাতন্ত্র দিবস এই এক সপ্তাহের মধ্যে প্রজাতন্ত্র দিবস রয়েছে। স্বাভাবিকভাবেই শুধু আসামে না, গোটা দেশে এখন বাড়তি নিরাপত্তা চলছে এবং সেই বাড়তি নিরাপত্তার কারণে বিভিন্ন জায়গাতে পুলিশের তল্লাশিও চলছে। কিন্তু আনসারুল্লাহ বাংলা টিমের যে সদস্যরা এখন পর্যন্ত ধরা পড়ছেন, পুলিশের কাছে কিন্তু তার থেকে কিন্তু প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে নাশকতা করবে সেরকম কিন্তু কোনো তথ্য উঠে আসছে না। তাদের পরিকল্পনা কিন্তু খুব একটা দীর্ঘমেয়াদী। তাদের কাছ থেকে যে তথ্য উঠে আসছে, তুমি যদি একটু খেয়াল করে লক্ষ্য করো, তারা মূলত ভারতের মধ্যে এখন ভারত বিরোধী একটা দল গঠন করার চেষ্টায় আছে। সাধারণ প্রজাতন্ত্র দিবস জাতীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা এক্ষুনি কোনো একটা দুর্ঘটনা ঘটে ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে খুব সতর্ক করে দেবে সেরকমটা কিন্তু বোঝা যাচ্ছে না। তাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের মধ্যে বিশেষ করে ভারত বিরোধী একটা দল তৈরি করা এবং পরবর্তী সময় হয়তো কোন বড় ধরনের নাশকতার পরিকল্পনা রয়েছে। তাই আপাতত কিন্তু তারা কোনো ছোট নাশকতার দিকে যাচ্ছে না, সেরকম কোনো তথ্য কিন্তু পুলিশের কাছে নেই। কিন্তু একে একে তুমি লক্ষ্য করলে দেখবে গত কয়েক মাসে কিন্তু বেশ কয়েকজন আনসারুল্লাহ বাংলা টিমের যে সদস্য বা তাদের যে চোর বা তাদের যে
বিভিন্ন রকম স্লিপার সেল রয়েছে, তারা ধরা পড়েছে। গোটা পরিকল্পনা দেখলে একটা জিনিস স্পষ্ট হয় যে তারা ভারতের মধ্যেই ভারত বিরোধী একটা দল তৈরি করছে, যা আগামী দিনে হয়তো কোনো বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করবে, এমনটাই কিন্তু পুলিশের তরফে কিন্তু সন্দেহ করা হচ্ছে। একেবারে তাই। ধন্যবাদ তোমার সম্রাট দা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আনসারুল্লাহ বাংলার টিমের যে সদস্য গ্রেপ্তার হয়েছে ভারতবর্ষ থেকে, তাতে করে চিন্তা আরো বেড়েছে গোয়েন্দাদের। কারণ সামনে প্রজাতন্ত্র দিবস, তবে এই ক্ষেত্রে একটা করে জঙ্গি প্রবেশ করে বড়সড় কোনো নাশকতার ছক তারা করছে কিনা, তারা কোনো টিম তৈরি করছে কিনা ভারতের অন্দরে, এরকমই বেশ কিছু প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। তবে তদন্ত চলছে, তার সাথে বাড়তি নিরাপত্তা থাকছে সর্বত্রই, এমনটাই খবর উঠে আসছে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।